সকলকে আরেকটি নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি স্টার্ট করছি। আমাকে আপনারা সবাই দেখছেন যে আমি কেক বানাচ্ছি। অ্যাকচুয়ালি আমি প্রফেশনালি একজন বেকার, আর আমার একটি কেক শপও রয়েছে। আমি বিজনেস করি। আর আপনারা যে কেক বানানোটা দেখছেন সেটি আমার অর্ডারের কেক ছিল। আজকের ভিডিওতে আমি খালি অর্ডারের কেকগুলোই দেখাবো, কারণ দোকানের কেকগুলো দেখানো সম্ভব না এই একটি ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে একটু বলে রাখি, আমার দোকানটি রয়েছে শিলিগুড়িতে বিনয় মোড়ে। আর একটু যদি ডিটেলস বলি তাহলে সেটি রয়েছে ফুলেশ্বরী রেল লাইন ক্রস করে তরুণ তীর্থ ক্লাবের থেকে একটু এগিয়ে বিনয় মোড়ে। আমার কেক শপটির নাম হচ্ছে দ্য টেস্ট অফ হেভেন। এখানে আপনারা সব রকমের কেক পেয়ে যাবেন। আপনাদের যেমন দরকার ঠিক সেইভাবে আমাকে অর্ডার দিলে আপনি ঠিক তেমনই কেক পেয়ে যাবেন। কেকের সাথে যদি আপনাদের আরও কিছু লাগে, যেমন ফুল, চকলেট, আদার্স যদি কিছু আপনাদের দরকার হয় সেটারও ব্যবস্থা রয়েছে, সাথে ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে। আর আমি আরেকটা জায়গা থেকেও কেক দিয়ে থাকি, সেটা হচ্ছে সূর্য সেন কলেজের সামনে। সেখান থেকেও আপনারা কেক পেয়ে যাবেন। গুগল ম্যাপে সার্চ করলে আপনারা আমার দোকানের পুরো ডিটেলস পেয়ে যাবেন। ফিরে আসি আবার ভিডিওতে। এখানে আমি কেক বানানোর ফাঁকে একটু ড্রামা করে নিচ্ছিলাম। এখানে 4 ফ্লেভার্সের কেক ছিল। কেক ডেকোরেশনের জন্য এখানে আমি কিছু নিজের হাতে চকলেট বানিয়েছিলাম। আমি কাস্টমাইজ চকলেটও বানিয়ে থাকি। আপনাদের যদি প্রয়োজন হয় তো আপনারা আমার কাছে অর্ডার দিতে পারেন। যেটা বলছিলাম ভিডিও শুরু হওয়ার আগে, যে আমি এখানে খালি আমার অর্ডারের কেকগুলোই দেখাবো, কারণ সব দেখানো সম্ভব নয়। এখানে 4 ফ্লেভার্সের কেক ছিল। একটা ছিল ব্ল্যাক ফরেস্ট, আরেকটা ছিল চকলেট, আরেকটা ছিল ভ্যানিলা, আরেকটা ছিল চকো ভ্যানিলা ফ্লেভারের। আমার কেকসগুলো দেখে আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর আমার 4টা কেকের মধ্যে 2টো কেকের ডেলিভারি ছিল, আর 2টো কেক দোকান থেকেই নিয়ে যাবে কাস্টমাররা। কেকগুলো সব প্যাক করে নিচ্ছিলাম দোকানে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। তারপর দোকানে পৌঁছে দোকান থেকে বেরিয়ে ফার্স্ট কেকের অর্ডার ডেলিভারি করতে বেরিয়ে পড়েছিলাম, কারণ ফার্স্ট কেকটি ডেলিভারি টাইম ছিল সন্ধ্যে 7:30টায়। কিন্তু কেকটি দেওয়ার আগে আমার আরেকটি কাজ ছিল, সেটি আপনারা আমার আগের দিনের রিলে দেখেছিলেন যে আমি আর ভাই মিলে ফুলের দোকানে গিয়েছিলাম। কিন্তু কেন গিয়েছিলাম সেটাই আজকে বলছি। যে 2টি কেক ডেলিভারি করার কথা ছিল তারা আমাকে বলেছিলেন যে কেকের সাথে তাদের ফুলের বুকেও চাই আর চকলেট। তো সেই মতো আমি আগের দিন এই দাদার সাথে কন্ট্যাক্ট করে আমি চলে গিয়েছিলাম দাদার দোকানে। দাদাটির দোকান রয়েছে ফুলেশ্বরীতে। আর আমি আগের দিন দাদাকে ফোনে যেভাবে ছবি দেখিয়েছিলাম যে এভাবে বুকে বানাতে হবে, দাদা ঠিক আমাকে সেইভাবেই বুকে 2টো বানিয়ে দেয়। আর আমার তো খুবই পছন্দ হয়েছিল ফুলের বুকে 2টো দেখে। আর কাস্টমারকে যখন সেই বুকে 2টো দিই তাদেরও খুব পছন্দ হয়েছিল। এখানে আমি দাদাকে ফুলগুলো পছন্দ করে দিচ্ছিলাম যেন এই ফুলগুলো দিয়ে দাদা বানিয়ে দেয়, আর ঠিক সেইভাবেই বানিয়ে দিয়েছিল। আমার তো খুব ভালো লেগেছে দাদার সার্ভিস পেয়ে। আপনারাও আসতে পারেন দাদার দোকানে। এরকম ফুলের তোড়া বা ফুলের যদি আপনাদের কিছু দরকার পড়ে তো আপনারা দাদার দোকানে এসে এভাবেই সুন্দর ফুলের তোড়া বা ফুল নিতে পারেন। তো আমরা এখন যাচ্ছি কেক ডেলিভারি করতে সাথে থেকে। কালকে যে ফুলের দোকানে গেছিলাম সেটা এই কারণে কাস্টমারের জন্য। কাস্টমার চেয়েছিলেন যে কেকের সাথে যেন একটা বুকে দিই, আর সেটা ডেলিভারি করবো আর কি। তো সেটাই নিয়ে যাচ্ছি, সেই কারণে কালকে ফুলের দোকানে যাওয়া। এবং আজকে 2 জায়গায় ডেলিভারি আছে, 2 জায়গায় আমাকে কেকের সাথে ফুল দিতে হবে। তো তারা যেভাবে আমাকে বলেছিল আমি সেইভাবেই বানিয়ে নিয়েছি। কেক ডেলিভারি 2 টাইমে, এখন একটা দিতে যাচ্ছি। কেক, ফুল
সব কিছু নিয়ে। আর আরেকটা আছে রাত্রি 10টায়, এই গোলাপি ফুলটা দিব, তখন আরেকবার ভালো করে দেখিয়ে দেবো। তো আজকে আমার মানে খুব ভালো লেগেছে অর্ডারগুলো, যে কেকের সাথে ফুল হচ্ছে নিয়েছে, আর আমাকেও বলেছে ট্রাস্ট করে, আর আমি সুন্দর করে কোনো বানিয়ে নিয়েছি। আর দুটো অর্ডার যেটা আছে ওটা দোকান থেকে নেবে, ওটা আমাকে ডেলিভারি দিতে যেতে হবে না। তো আমরা ডেলিভারির প্রায় অ্যাড্রেসে চলে এসেছি এখন। আমরা প্রায় সামনাসামনি চলেই এসেছি, আর একটু খুঁজতে হবে কোথায় দিতে হবে, কেন অ্যাড্রেসটা লোকেশনটা অ্যাকুরেট জানি না তো, এর জন্য একটু। ঠিক আছে, ওদিকটাই হবে মনে হয়, চলো তো। আমার ফার্স্ট কেকটা যে অ্যাড্রেসে ডেলিভারি করার কথা ছিল, আমি আর ভাই দুজনেই ভুল করে অন্য অ্যাড্রেসে অন্য ফ্ল্যাটে চলে গিয়েছিলাম কেকটি দিতে। তারপর যার থ্রুতে কেকের অর্ডারটি পেয়েছিলাম তার সাথে কন্ট্যাক্ট করে যিনি রিসিভ করবেন তার সাথে যোগাযোগ করি। তারা দুজনে খুব ভালো মানুষ ছিলেন, তারা দুজনে আমাকে খুব সুন্দরভাবে গাইড করে এবং তারা এক ফোঁটাও রেগে যাননি আমার এই ভুলের জন্য। ওনাদের গাইডেন্সে আমি আর ভাই তারপরে রওনা দিই সঠিক অ্যাড্রেসের উদ্দেশ্যে। আর ওই যে দেখতে পাচ্ছ তোমরা যে দাঁড়িয়ে আছেন যিনি, তারই জন্মদিন ছিল, আর তিনি সত্যি খুব মিষ্টি ছিলেন, খুব ভালো ছিলেন। তো তারপরে আমি কেকটি দিয়ে আমি আর ভাই রওনা দিই দোকানের উদ্দেশ্যে, কারণ সেকেন্ড ডেলিভারিটা দেরি ছিল। আর যাবার পথে আমি আর ভাই একটু ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচটাও দেখে নিয়েছিলাম। দেখছো, দেখো আমার দিদি কত ব্যস্ত, মাঝ রাস্তায় দাঁড়ায় কেকের কাস্টমারের সাথে এখন ডিল করছে আরেকটা। তো একটা যেরকম ডেলিভারি দেওয়া হয়ে গিয়েছে, তো আরেকটার জন্য ওটার সাথে কন্ট্যাক্ট করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ খুব ব্যস্ত, একদম ফোনে ঢুকে আছে। দেখতে পাচ্ছ তো আমার দিদি তো একটা কেক ডেলিভারি অর্ডার দিতে এসেছে। তো আমি এসেছি, সেটার কারণ হলো আমার দিদি হলো আসলে যে অ্যাড্রেসটা ডেলিভারি ছিল সেটা খুঁজে পাচ্ছিলেন, একটু কনফিউজ ছিল পারফেক্ট লোকেশনটা। এর জন্য আমাকে বলেছে যে একটু আসার জন্য সাথে। কিছু বলো তুমি। ওকে আনা সত্ত্বেও আমরা মানে ভুল অ্যাড্রেসে ঢুকে গেছিলাম। কারণটা আমার না, দিদি বলছে পার্ক ভিউ অ্যাপার্টমেন্ট, তো আমি পার্ক ভিউ অ্যাপার্টমেন্টে নিয়ে গেছি। তুই বলছিস, আমি না। তো আমি বলছি, তো এবার আমাকে বললো পার্ক ভিউ অ্যাপার্টমেন্ট, তো আমি পার্ক ভিউ অ্যাপার্টমেন্টে দিয়ে গেছি। এবার আমি ওখানে দুটো ফ্লোর, তো ওখানে একটা কলিং বেলের উপরে অন্য নাম লেখা, তো আমি ভাবছি তাহলে এটাই হবে ফার্স্ট ফ্লোর যেহেতু। তো আমি কলিং বেল বেজিয়েছি, এবার যদি অন্য কেউ সে বুঝতে পারেনি, যাই হোক তারপরে আবার কন্ট্যাক্ট করে দেখে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। আমাদের যিনি নিয়েছেন, যিনি কেকটা নিয়েছেন, যার বার্থডে ছিল, তিনি খুব ভালো, কিছু মাইন্ড করেননি। আর যার থ্রুতে কেকটা দেওয়া, তিনিও কিছু মনে করেননি, ভুল হতেই পারে জীবনে, অ্যাড্রেস এদিক ওদিক হতেই পারে। সে আবার নিজে বাইরে এসে আমাদেরকে হাত দেখাচ্ছিল, সে নিজে ফোনে কন্ট্যাক্ট করে আমাদেরকে গাইড করে তার অ্যাড্রেসে নিয়ে গেছে। তো কেকটা ডেলিভারি দেওয়া হয়ে গেছে। যাই হোক, এখন দেখতে পাচ্ছ আরেকটা অর্ডারের জন্য আমার দিদি পুরো ব্যস্ত। তারপর আমি আর ভাই চলে যাই দোকানে চকলেট কেনার জন্য, কারণ কাস্টমার বলেছিল তার চকলেট লাগবে। তো সেই হিসেবে তার সাথে কথা বলে চকলেট নিয়ে বেরিয়ে পড়ি সেই আমার দোকানের উদ্দেশ্যেই। তো সেকেন্ড ডেলিভারি যেখানে দিব, তার ফুল চকলেট সব নেওয়া কমপ্লিট। এখন খালি সময়ের অপেক্ষা, কারণ রাত্রি 10টার সময় নেবে। ওটা অনেকটা লেট নাইট ডেলিভারি টাইম। তো কেকের সাথে এগুলো তো আজকে তো তোমার তো প্রচুর মানে পুরো বিজি ডে গেল তোমার, সারাদিন ডেলিভারি চলছে। যে ভাগ্যিস আর দুটো দোকান থেকে নিচ্ছে, বেঁচে গেছো, নাহলে আজকে তোমার অবস্থা সত্যি ডেলিভারি মানে এতগুলো জায়গায় একসাথে ডেলিভারি করা সত্যি চাপের ব্যাপার। মানে একদিনে যে এতগুলো এভাবে পড়ে যাবে এটা সত্যি
একটু মানে সবই যে ডেলিভারি পড়বে মানে এটাই 50% তাও মানে তাও আবার 50 শুধু কেক না, সাথে আরো কিছু। এগুলো তো নিতে এগুলো সময়ের নিতে তো ব্যাপার আছে টাইম না? লাগে, কাস্টমারকে দেখা যায়, কথা বলতে হয় কোনটা নিবে না নিবে। কাজের ফাঁকে দিদি মোমো খাচ্ছে এখন দোকানে, সাথে আমিও খাচ্ছি অবশ্যই। এত খাটাখাটনির পর ক্লান্তির পর একটু যদি খাওয়া পাওয়া যায় তারপর প্রিয় জিনিস, তাহলে কার না ভালো লাগে, কার না ভালো লাগে। আরে মুখে দিচ্ছ। ভাইও আমার সাথে মোমো খাচ্ছিল, আর সাথে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচ চলছিল পাশে। দেখতে পাচ্ছে দিদি তারা লেগে গেছে, হট করে ফোন কল ওখান থেকে করেছে কাস্টমার, বলে এখনই কেক ডেলিভারি দিতে হবে। তো দিদির পুরো এখন তাড়াহুড়া লেগে গিয়েছে, এখন তার প্লাস আবার লোকেশনটাও চেঞ্জ হয়ে গিয়েছে, আগে যেখানে দেবে তার থেকে আরও দূরে চলে গিয়েছে। তো যাই হোক, দেখো দেখতে পাচ্ছ দিদির পুরো তাড়াহুড়া লেগে গেছে, তাড়াতাড়ি একদম গাড়িতে মানে কোনোভাবে যদি গাড়ি স্টার্ট দেয় এখন মানে পৌঁছানোর উপরে টেনশন পুরো। তো যাই হোক, এই দেখো দিদি পুরো গাড়িতে একদম উঠে গিয়েছে, রেডি। এই যে গাড়িতে পুরো উঠে গিয়েছে, স্টার্ট দিবে। কাস্টমারের কথা অনুযায়ী আমি পৌঁছে যাই শিলিগুড়ি জংশনের সামনে, আর তার জন্যে আমি একটু অপেক্ষা করছিলাম ওই বাস স্ট্যান্ডের সামনে। কিছুক্ষণ ধরে কাস্টমারের জন্য অপেক্ষা করেছিলাম, সে কখন আসবে, কারণ রাত অনেক হয়ে গিয়েছিল, 9টা পার হয়ে গিয়েছিল। তো তার অপেক্ষায় বসেছিলাম। তারপর দেখি ওই যে দূর থেকে সে হাসি মুখে আসছিল আমার দিকে। কেকটি হ্যান্ড ওভার করে আমিও ফটাফট দোকানের উদ্দেশ্যে রওনা দিই। যেমন কি দেখছো দিদি চলে এসেছে, সাথে ইন্ডিয়া জিতেও গেছে। তো এই খুশিতে তুমি কি বলবা দিদি? ইন্ডিয়া জিতে গেছে, ইন্ডিয়া ইন্ডিয়া একদম কোহলি যা খেললো ভাই, তারপরে কেল রাহুল ফিনিশিং, আর হার্দিক পান্ডিয়া, আরে বাম্পার বাম্পার ইন্ডিয়া কোহলি 84। আজকে দিনটা খুব ভালো গেল, খুব 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 ভালো গেল। তোমারও ভালো গেল? ইন্ডিয়ারও ভালো লাগছে, ইন্ডিয়া জিতে গেছে। আজকে দিনটাই খুব ভালো। ইন্ডিয়া হলো এখন ফাইনাল খেলবে, ফাইনাল ফাইনাল ইন্ডিয়া। দেখা যাক ফাইনালে কি হয়। আজকের ব্লগটা এইটুকুই। হ্যাঁ, দেখা হচ্ছে পরের ব্লগে, পরের ভিডিওতে অন্য কিছু নিয়ে আপনাদের সামনে। তো তার জন্য পরবর্তী ভিডিওস দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, ভুলবেন না। তো ইন্ডিয়া হচ্ছে মন জয় করে নিল সবার, আর ইন্ডিয়া ডাইরেক্ট ফাইনালে। ইয়ো টাটা সবাইকে।